আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। যদিও এখন শীতকালে কিন্তু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, সাথে যদি ধনিয়া পাতা থাকে। আমি শুরুতে হলুদ আর লবণ মেখে মাছ রেখে দিয়েছি, এখন এক এক করে ভেজে নিব। তো আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করতেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। মাছগুলো এক এক করে আমি ভেজে নিব। এক সাইড হয়ে গেলে আবার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নিব, তবে একবারে কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। এক সাইড হয়ে গেল, আমি এক এক করে আবার মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো মাছগুলো হয়ে গেল, আমি চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। যে মাছ ভাজি করলাম ওই মাছের তেল আবার আমি কড়াইতে নিয়ে নিলাম, দিয়ে দিব এখানে হাফ হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতেছি, আপনারা পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারেন। আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। সেই সাথে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে, তাহলে নিচে পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টিস্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন জাল পছন্দ করেন ওই রকম। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা আলু, আমি 2টা আলু দিয়েছি, আপনারা কম বেশ রান্না করতে পারেন। এখন ভালোভাবে আলুগুলো আমি কষিয়ে নিব। আবারও বলছি, এই সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করতে হবে, নয়তো বা পুড়ে যাবে। যে মশলাটা আছে মশলাটা পুড়ে যাবে, লেগে উঠতে পারে, তাহলে একটা বাজে একটা স্মেল আসবে। তাই একটু মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম গরম পানি। আর রান্না করার সময় সবসময় খেয়াল রাখবেন গরম পানি দিয়ে দিবেন। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আলুগুলো। এখন আমি 4টা টমেটো একই সাইজ করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিব। আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মাছগুলো আলাদাভাবে কষিয়েও নিতে পারেন, আমিও মাঝে মধ্যে বেশিরভাগই কষিয়ে রান্না করি। তো আজকে আর ওইভাবে কষিয়ে রান্না করলাম না, এইভাবে উপরে দিয়ে দিলাম। আমি প্রায় সময় রান্না করি, বেশিরভাগই মাছটাকে আমি কষিয়ে নিই। তো আজকে আর কষালাম না, মাছগুলো ভেজে উপরে দিয়ে পানি দিয়ে দিব। এখন এই সময় আবার রান্না করার সময় দিতে হবে গরম পানি। গরম পানিটা ব্যবহার করলে রান্না করার টেস্টটাই অন্যরকম একটা টেস্ট আসে। আর ঠান্ডা পানি যত কম ব্যবহার করা যায়, ঠান্ডা পানি না ব্যবহার করলে চলে। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর এই শীতের সিজনে বিশেষ করে নতুন আলু বের হয়, নতুন আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়ে থাকে। তো যদিও আমি নতুন আলু রান্না করি নাই, পুরাতন আলু দিয়েই রান্না করেছি, খেতে কিন্তু এই সময় অসাধারণ লাগে। আর বিশেষ করে ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। কম আর বেশ সবাই কিন্তু ধনিয়া পাতাটা পছন্দ করে, যেহেতু আমরা বাঙালি কম আর বেশ ধনিয়া পাতা ভালোই পছন্দ করে। যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয়, আর ফ্লেভারটা অনেক ভালো লাগে। তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হয়ে গেল আমার মজাদার রেসিপি, মাছ টমেটো দিয়ে আলু রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার